শিং মাছ এখানে রাখলি কেন বল? এটা আমি নিজের বুদ্ধিতে করছি। যদি ভুল করে থাকি তাহলে আমারে আপনার যেটা শাস্তি দিতে ইচ্ছা করে এটা দিয়ে খালি আমার কথা একটু শুনেন মোহন। বল। শিং মাছ তো আমি নদীর স্রোতেই ছাড়তাম, কিন্তু এক জেলে সেই শিং মাছ ধইরা ফেলছে, ধইরা তাবিজটা খুইলা ফেলছে। তারপর তো রোগী পয়সা গেছে, আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেছে মহান। সেই জন্য এই শিং মাছ চোখের সামনে রাখছি, যখন ইচ্ছা করবো সেইটারে গলা টিপা মারবো। শেষ মহান, আমি কি ভুল করছি? ভালো লাগছে, কিন্তু আমরা কিসে বেশি খুশি হই জানোস না তুই? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেবো বেশি বেশি। আজকে রূপটা ঘটনা ঘটছে, আমি কাজ করছি মহান। হ্যাঁ এটা জানে, এটার জন্য তোকে পুরস্কৃত করা হবে। আমার যে একটা ছোটখাটো আবদার আছে, আপনি একটু আমার চোখের সামনে আসেন। আপনি কই, আপনার আমি দেখতে পারলে আমার আবদারের কথাটা আমি বলতাম। আমি ছোট্ট একটা জায়গার মধ্যে খুব বড় একটা বাধা পড়ছি, সেই বাধাটা আমার কাটান লাগবো। আপনি একটু আমার চোখের সামনে আসেন মহান। আমি খুব খুশি হয়েছি, আপনি আমার দেখা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এখন বল তুই কোন জায়গায় গিয়ে আটকা পড়ছিস সেইটা বল। এই গ্রামের প্রায় প্রত্যেকটা পরিবারই কালো জাদুর আয়ত্তে নিয়ে আসছে। ঠাকুরে যেমনি নাচাই তারা তেমনি নাচ, কালো জাদুতে বিশ্বাস স্থাপন করছে মহা। কিন্তু মহান একটা পরিবারের জন্য আমার সমস্যা হইতেছে। আমি ওই পরিবারের সবাইকে ধ্বংস করতে চাই, একেবারে ধ্বংস করে দিতে চাই। আমি তো কোনো কিছু করতে পারতেছি না, আমি বারবার ব্যর্থ হইতেছি। মহান আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি কেমনে করে ধ্বংস করব? খুবই সহজ, তুই ওইখানে যাবি উল্টা চরিত্র নিয়া। বুঝতেছি না মহান কেমনে? তুই ওইখানে যাবি ভালো মানুষ, ভদ্র মানুষ, পবিত্র মানুষ হইয়া। ভিতরে রাখবি শয়তান রে, ওইটাকে পুঁজি কইরা ওইখানে যেইভাবে পাস আমাদের বাড়িটা খাওয়াবি। এই জন্য আপনি মহান। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন না। আমি একটা মামলা করতে আসছি, একটা মামলা নিয়ে। বুঝতে পারছি, বেবি নিয়ে আসছেন, পারিবারিক ঝামেলা। কিন্তু দেখেন, পারিবারিক ঝামেলাটা পারিবারিক ভাবে মেটালে ভালো হয় না? আমার কোনো পারিবারিক ঝামেলা না, আমি কালো জাদুর উপর মামলা করতে আসছি, মামলা লেখেন।